আজকে তোমার কাছে যে সম্পদ আছে কাল নাও থাকতে পারে, চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ কাল সে পথে ভিক্ষা চায়। অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর প্রতি তাহার হলো বনবাস, ধাবন করে দুর্গতি। আগুনেও পুড়িল না, হাই কপালের কি লেখা, কপালের কি লেখা, হাই চিরদিন কাহারও সমান নাহি যায়। কি নাও সমান যেতে পারে, কিন্তু যে না থাকলে আমি থাকবো না, তাকে না চিনলে কি করে হবে? খাঁচা ছেড়ে যদি খাঁচার পাখি পালায়, এ খাঁচার কোনো দাম নাই। তাই হরিতে যতক্ষণ হরি থাকে ততক্ষণই তো এই খাঁচার মূল্য। তাই যাকে নিয়ে আমার এত গর্ব, এত মূল্য, তাকে ভালোবাসাটা জীবনের প্রথম কর্তব্য হয়নি। তাই গৌর হরি হরি হরিব। আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কারণ আমি ময়লা গামছা চোখে বেঁধেছি। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায় নিতাই গৌর হরি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায় ওগো দয়াময়, মলিন মর্ম মুছায় ওগো কৃপাময়, মলিন মর্ম ওগো আজ আমি শেষবারের মতো বলে দিলাম অনেকক্ষণ থেকে দেখছি তোমার এই কায়দা। শেষবারের মতো বলে দিলাম, কালকে সকাল বেলায় উঠবে, স্নান করবে, সূর্য প্রণাম করবে, রাজ পোশাক পরবে, রাজ মুকুট পরবে, সিংহাসনে বসবে, রাজদণ্ড ধরে রাজকার্য পরিচালনা করবে। আর যদি না হয়েছে তাহলে আমি শেষ দেখে ছাড়বো, আমিও ছেড়ে দেব না বলে দিলাম। বুঝছেন কেমন সংসার? জয় রাধে। দারুণ সংসারে চরিত্র দেখে পরাণে লাগে ভয়, যেন সংসার করা নয়, সাপের মুখে শুয়ে আছে, কখন কি জানি হয়। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। বিষ গড়লে ভরল এ দেহ, আর কি জীবন কাজে, দাস অনন্ত কহ এ সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। কাঁদছে, আমি করতাম যদি। চোখে ঘুম নাই, রানী থ্রেড দিয়ে গেল রীতিমতো, খবরদার বলে দিলাম তুমি রাজা তবে তুমি রানী, এই গয়না এই অলংকার আমার হবে। খুব কাঁদছে, চোখে ঘুম নাই, চোখের জলে রাজা ইন্দ্রদুম্নের বালিশ ভিজে যায়। আর ভগবানকে বলে, যদি তুমি জানতে যে আমি হরিভক্ত হব, তাহলে আমার ভজন পথের সঙ্গিনী একটা নারী দিতে পারো নাই? এমন মেয়েকে আমার স্ত্রী করে পাঠিয়েছো, সে আমার ভজন পথে বাধা হলো, আমি তোমার শান্তিতে নাও। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই অসতেরি সঙ্গ
করে। দয়াল হরি হে ও হে আমার করুণাময় হরি হে এই অসতেরি অসতেরি সঙ্গ পেয়ে আমার জীবন বিফলে গেল। আমি করিতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। তন্দাচ্ছন্ন হলো রাজা, ঘুম এসে গেছে চোখে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা স্বপ্নে। ঘুমের ঘোরে রাজা যখন আছে, বলে না ডাকার মতো যদি ডাক হয়, হরি নামে হরি নামে। বংশীধারী শিরে শিখি পাখা, গলে বনমালা, চরণে নূপুর। ডাক দিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি ব্রজের বংশীধারী, মথুরায় মথুরাধীশ, দ্বারকায় দ্বারকাধীশ, গোলকে কৃষ্ণ, বৈকুণ্ঠে নারায়ণ। আমি গোপনে পূজিত হচ্ছি এক শবরের হাতে, কিন্তু আমি গোপনে পূজা চাই না। তুমি আমাকে উদ্ধার করে এই জগৎ জীবের মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। স্বপ্নে হরিদর্শন পেয়ে চমকে উঠেছে, প্রভু প্রভু এ আপনি কি, আমি কি দেখলাম? প্রভু প্রভু প্রভু, এই যদি তোমার ইচ্ছা হয়, আমি তোমাকে জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। আমার জীবনের লক্ষ্য আমি পেয়েছি রানী, তুমি যা বলেছো আমি তাই করব। সকালবেলায় উঠেছে সূর্যোদয়ের আগে। কিছু করলে কিছু পাওয়া যায় কি মা? কৃপা করো তো পাবে। এখানে একাদশী করেন এমন কেউ আছেন? এদিকে আছে কয়েকজন, বাহ। আমি নিজে একাদশী করি, আর একাদশী করার জন্য সবার কাছে প্রার্থনাও করি। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী, এই যে 6 গোস্বামীর 1 গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখেছেন, একাদশী চাইলে সবাই পালন করতে পারে। হরি রূপে বাস করার মানে উপবাস করার অধিকার সবার আছে, সবার আছে, সবার আছে। অসুস্থ বৃদ্ধ করতে পারে, গর্ভবতী নারীও করতে পারে, সবাই করতে পারে। ওষুধে ছাড় দেওয়া আছে। যারা পারবে তারা নির্জলা, জলগ্রহণ পর্যন্ত না করে, যারা পারবে না একাদশী পালন করতে, তারা ফলাহার করবে। আর যারা শুধু ফল খেতে পারে না, তারা দুধ খাবে, সাবুদানা ফ্রাই, সাবুদানার দুধ সাগর পায়েস তাও খাবে। হ্যাঁ, সূর্যমুখী তেল ব্যবহার করা যায়, ঘি ব্যবহার করা যায়, সন্দুক লবণ ব্যবহার করা যায়, তা দিয়ে আলু ভাজা করেও খাওয়া যায়, অসুবিধা নাই। প্রসাদী করে আপনি পেতেই পারেন। শাকাহার করা যায়, নানা রকম বৈধ আনাজ মানে সবজি দিয়ে একটা তরকারির মতো বানানো যায়, সেটাও খেতে পারে। বাজারের দ্রব্য কিনে খাওয়া উচিত নয়। কেন?
ওই বাজারের মিষ্টিতে সুজি মিশিয়েছে নাকি ছানা মিশিয়েছে আপনি কি করে জানবেন? নিজে যতটুকু আয়োজন করতে পারবেন সেটুকু গ্রহণ করা উচিত। তাহলে একাদশী যারা পালন করেন, এই যেমন আমরা ভৈমী একাদশী পালন করলাম, আবার সামনে আসছে ভৈমী একাদশীর নাম ছিল জয়া একাদশী, সামনে আসছে বিজয়া একাদশী। আমি কেন বলছি জানেন পালন করার কথা? স্বয়ং ভগবান পালন করেছেন। বিজয়া একাদশী পালন করেছিলেন কে? শ্রীরামচন্দ্র। রামচন্দ্র লঙ্কা উদ্ধারের জন্য যখন এলেন, সমুদ্র বাধা হলো। রামচন্দ্র লক্ষ্মণকে জিজ্ঞাসা করছে, এই সমুদ্র সবাই পার করবে কি করে? বলে সমুদ্র পার হওয়ার থেকেও বড় লঙ্কেশ্বর রাবণ উদ্ধার করা। তাই চলুন আমরা একটু সাধু সঙ্গ করি আজকের এই রাত্রে। সমুদ্রের তীরে ছিল বগধালব্য মুনির আশ্রম। রামচন্দ্র গিয়ে দাঁড়াতেই মর্যাদা পুরুষোত্তমকে দেখে মুনি প্রণাম করেছে। আমার এই আশ্রম ধন্য হলো প্রভু তোমার আবির্ভাবে, তোমার পদার্পণে। সকলকে তুমি বলো একাদশী ব্রত পালন করতে। বিজয়া একাদশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। বিজয়া নামটা কেন হলো? আগে তো ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, নামটা বিজয়া কেন হলো? কারণ রামচন্দ্রও বললেন আমিও পালন করব, আর আমার সঙ্গে যারা আছে সবাই পালন করবে একাদশী। একাদশী পালনের গুণে রামচন্দ্র এই একাদশী পালন করাটাও একটা পুণ্য সঞ্চয়। সেটাও রামচন্দ্রের লঙ্কা জয়ের একটা মোক্ষম অস্ত্র হয়েছিল। রামচন্দ্র একাদশী পালন করে লঙ্কেশ্বর রাবণ উদ্ধার করে বিজয় হয় রামচন্দ্রের, তাই একাদশীটার নাম হয়ে যায় সেই থেকে বিজয়া একাদশী। এখানে একাদশীটা রামচন্দ্র যেভাবে পালন করেছিলেন সেইভাবে পালন করতে হয় বাড়িতে। সব একাদশী পালন করার নিয়ম কিন্তু এক নয়, এটা বুঝে একাদশীটা বেশি করে পালন করতে হয়। কি করবেন? এটাতে কলস পূজা করতে হয়। রামচন্দ্র কিভাবে একাদশী পালন করেছিলেন? শস্যদানা বিছিয়ে তার মধ্যে একটা ঘট স্থাপন করে, ঘটের মধ্যে জল দিয়ে, আম্র পল্লব দিয়ে, তার উপরে একটা সুন্দর ধান শস্য দিয়ে, তার উপরে ভগবান বিষ্ণুর বা নারায়ণের একটা চিত্রপট রেখে রামচন্দ্র একাদশীটাতে ঘট স্থাপনা করে সংকল্প করেছিলেন। আর দ্বাদশীর দিনে যা কিছু সাজিয়েছিলেন দ্রব্য, সব প্রকৃত ব্রাহ্মণকে, শুদ্ধ ব্রাহ্মণকে, সদাচারী ব্রাহ্মণকে রামচন্দ্র দান করেছিলেন। তাই আপনিও যদি এইভাবে ঘট স্থাপনা করে ব্রাহ্মণ বা কোনো দরিদ্রকে দান করতে পারেন, তাহলে আপনিও এই বিজয়া একাদশীর ফল পেতে পারেন। একাদশী পালন করবেন কবে? 13ই ফেব্রুয়ারি। আজ তো 10 তারিখ হয়ে গেছে, আজকে 10 তারিখ, আবার 12টা পেরিয়ে গেলে 11 তারিখ। হ্যাঁ, তাহলে 13 তারিখে একাদশী পালন করবেন। ঠিক 13ই ফেব্রুয়ারি একাদশী পালন করবেন, তারপরের দিন একাদশীর পালন করবেন সকাল 6:09 থেকে 9:59 মধ্যে। সব থেকে ভালো হচ্ছে সূর্যোদয়ের পরে পালন করে নেওয়া। একাদশং নিরাহারং ব্রতনানিন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর পালন মন্ত্র বলে জগন্নাথের শুকনো প্রসাদ এনে রাখবেন বাড়িতে, ওইটা নিয়ে নেবেন প্রথমে। সবাই তো সবসময় পুজো করতে পারে না, দ্বাদশীতেও পুজো করে প্রসাদ পেতে হয়। না হলে জগন্নাথের প্রসাদ এনে রাখবেন, শুকনো প্রসাদ নিয়ে নেবেন, আর পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। মানে পালন করবেন আর পালন করবেন। আর বিজয়া একাদশীতে বিজয় হবে মানে কি? এই যে আমার ভেতরেই তো যত শত্রু যে আমাকে ভালো পথে যেতে দেয় না, এই নিজের অভ্যন্তরীণ শক্তিগুলোকে মারতে পারাটাই হলো আসল বিজয়। বাইরের শত্রুকে দমন করতে পারি আমরা, কিন্তু ভেতরের শত্রুকে দমন করতে পারি না, তার জন্য আমরা পরাজিত হয়ে যাই। একাদশী পালন করলে কোষের ডিটক্সিফিকেশন হয়। অটোফেজি বলে একটা মেডিকেল টার্ম আছে, মানে এই যে যন্ত্রটা সবসময় চলছে, এটারও তো রেস্টের দরকার আছে মা। একদিন যদি ভালো আহার করেন, 15 দিন পর একদিন করে
তাহলে এটারও সুন্দর কার্যশক্তি ফিরে আসবে, আর কোষ নিজের মেরামত করার সুবিধা পাবে। ক্যান্সার কেন হয়? ক্যান্সার যার নো অ্যান্সার। ক্যান্সার মানে কি? বাইরের যদি কোনো শত্রু ভেতরে যায়, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম আছে, কোষটাকে মানে ইমিউনিটি সিস্টেম সেই বাইরের শত্রুকে ধ্বংস করে নেয়। কিন্তু ডিএনএ ডিফল্টের জন্য যখন ভেতরেই ডিএনএ একটা ডিফল্ট শুরু হয়, ভেতরেই একটা এমন একটা কোষের সৃষ্টি হয়ে গেল যেটা শত্রুর মতো আচরণ করছে। আমার ইমিউনিটি সিস্টেম বাইরের শত্রুকে চেনে, কিন্তু ভেতরে যেটা তৈরি হয়েছে আমার নিজের দেহেতেই, সেটাকে কিন্তু চেনে না। মেডিকেল ভাষাতে এটাকেই বলছে ক্যান্সার সেল। নিতাই গৌর হরি হরি বল। কারণ ওটাকে দমন করতে অভ্যস্ত নয় আমার অ্যান্টিবডি, আমার শরীরের ইমিউনিটি সিস্টেম। আর নিজের শরীরের তৈরি হওয়া ওই ডিএনএ ডিফল্টের জন্য তৈরি হওয়া কোষটাই আমার সব থেকে বড় শত্রু, ক্যান্সার সেল হয়। নিতাই গৌর হরি হল। এটা মেডিকেলের টার্ম। এবার আমি আধ্যাত্মিক কথা বলি, কি বাইরের শত্রুকে নাশ করার জন্য আমি সর্বদা এগিয়ে যাই, কিন্তু ভেতরের যে আমার শত্রুগুলো আমাকে সব সময় পেছনে টানে, এই ভেতরের আমার অভ্যন্তরের শক্তিগুলোকে আগে যদি না দমন করতে পারি। একাদশী মানে শিষ্টাচার, একাদশী মানে নিষ্ঠা, একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে দিয়ে বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, আহার সংযম, নিদ্রা সংযম, আর এই সংযমেই নিজের অন্তরের ওই শত্রুগুলোকে দমন করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃপা করো পাবে। রাজা ইন্দ্রদুম্ন প্রাতঃস্নান করেন, আর প্রাতঃস্নান করে ভগবানের নাম স্মরণ করতে করতে সিংহাসনে উপবিষ্ট হন। আজকে রানীর কথা মতো স্নান করে জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্ত্বারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। সূর্য প্রণাম করেছে, ব্রাহ্মণ রাজা সূর্য প্রণাম করেছে। আপনারা কেউ করেন সূর্য প্রণাম? করবেন, মানে বুঝে বুঝে বলবেন, বেশি আনন্দ পাবেন। জবা কুসুম, জবা ফুলের মতো রং যার, মানে সূর্যের। সংকাশন কাশ্যপেয়ম, কশ্যপ মুনির পুত্র তিনি। কশ্যপ মুনির পুত্রদের জগতে বিরাট নাম, মনে রাখবেন। কশ্যপ মুনির পুত্র অসুর মানে দৈত্য, কশ্যপ মুনির পুত্র দেবতা, কশ্যপ মুনির পুত্র পক্ষীকুল, কশ্যপ মুনির পুত্র এই নাগকুল। কি করে হলো? হ্যাঁ, কশ্যপ মুনির অনেক স্ত্রী ছিল। দিতির গর্ভে জন্মেছে দৈত্য, দিতির পুত্ররা দৈত্য, হিরণ্যকশিপু, হিরণাক্ষ। অদিতির গর্ভে জন্মেছে দেবতারা, দ্বাদশ আদিত্য। অদিতির পুত্র বলে তাদের বলে আদিত্য, যেমন ইন্দ্র, যেমন বরুণ। বিনতার পুত্র রূপে জন্মেছে পক্ষীকুল, গরুড়, অরুর। গরুর মহারাজ বিষ্ণুর বাহন, অরুর মহারাজ সূর্যের রথের সারথি। কদ্রুর গর্ভে জন্মেছে সর্পকুল, কদ্রু হলো নাগজননী। তাহলে এটা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, একটু মাথাটা খাটালেই আমরা উত্তর দেব। একই তো বাবা, তাহলে একটা ছেলে দৈত্য, একটা ছেলে দেবতা, একটা ছেলে সাপ, একটা ছেলে পাখি, কি করে হলো? হ্যাঁ, ঠিক ধরেছেন মা, আমি জানি তো আপনারা বলতে পারবেন। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি হরি বল। আমি যে একাদশীর কথা বললাম, একাদশীর ব্রত করে হরিভক্ত সন্তান লাভের বাসনায় দ্বাদশীতে পালন করে প্রসাদ পেয়ে কোনো মা স্বামীর কাছে সন্তান পাবার বাসনায় স্বামীর কাছে হাত জোর করে দাঁড়ায়। আর কেউ সময় নাই, অসময় নাই, পূর্ণিমা নাই, অমাবস্যা নাই, ভোর নাই, সন্ধে নাই, কামনা বাসনায় লিপ্ত হয়ে যায় স্বামীর সঙ্গে যখন তখন। একটা প্রসাদ পাওয়া নারীর ভগবানের কাছে ভক্ত সন্তান প্রার্থনা করার ফলে যে সন্তান আসে, সেই সন্তান আর একটা কামিনী কাম প্রবৃত্তি নিবৃত্তির জন্য স্বামীর সঙ্গে যখন তখন মিলিত হয়ে গর্ভে গর্ভধারিণী হয়ে সেই যে সন্তানের জন্ম দেয়, সেই সন্তান কখনো কি এক হতে পারে মা? নিতাই গৌর হরি 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 বল। সবকিছুর জন্য হরি বল, সবকিছুর জন্য সঠিক সময় আছে।
উপলব্ধি করতে হবে। উপলব্ধি করবেন, জীবন আরো সুন্দর হবে। সকালবেলায় গঙ্গা স্নান করে সূর্য মন্ত্র বলছিল রাজা ইন্দ্রদুম্ন। কশ্যপ মুনির পুত্র তিনি, তাই নাম তার কশ্যপেয়ম। মহাদ্যুতি সম্পন্ন। ধন্ত অরিং, ধন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু তিনি সূর্য। সর্ব পাপগ্ন, পাপ বিনাশকারী। প্রণহতস্মি, আমি প্রণাম করি দিবাকরম সেই সূর্যদেবকে। হরি বল। সকালবেলায় হরিনাম করতে করতে আজকে সিংহাসনে বসেছে, কারণ হরির আদেশ পেয়েছে, জগন্নাথ রূপে আমায় তুমি প্রতিষ্ঠা করো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণে রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে হরি বল। মনস্কার। করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকাল সকাল গুরু গোবিন্দের নাম দিয়ে দিন শুরু করবেন। দিনটা ভালো করার দায়িত্ব তো তার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ঘুম থেকে উঠে হ্যাঁ, মাটিতে চরণ দেবার আগে পারলে বসুমাতাকে প্রণাম করে নেবেন। বসুন্ধরা মা, তোমাকে প্রণাম করি, তোমার বুকে আমি পা দেব। হ্যাঁ, যত কৃতজ্ঞতা রাখবেন তত আপনার জয় জয় হবে। মা বাবার চরণে যার মাথাটা নামে ঠিকঠাক, মা বাবার আশীর্বাদে তার জয় জয় হয়। মা, আমি যেটুকু স্থান পেয়েছি আমার মা বাবার জীবনের ত্যাগের জন্য, আমার মা বাবা আশীর্বাদ করেছে বলেই তো পেয়েছি। হ্যাঁ, তুলসীর সেবা, সূর্য প্রণাম, তুলসীতে জল প্রদান, অন্ন প্রসাদ পাবার সময় ভোজনেষু জনার্দন আচমন করার যদি নিয়ম না জানেন দরকার নাই। ট্রেনে আছেন, বাসে আছেন, যেখানে আছেন তাকে স্মরণ করে বলবেন, প্রভু তোমাকে না দিয়ে খেলে চুরি করা হয়, তাই আমি পুজো করে তোমাকে তো প্রসাদ তোমার ভোগ দিতে পারলাম না, প্রসাদই পেলাম না, তাই আমি তোমাকে স্মরণ করে বললাম আমি যা গ্রহণ করি তাই আমার কাছে প্রসাদ। ভোজনেষু জনার্দন। হ্যাঁ, সন্ধ্যেবেলায় সাথে পাচ্ছে মিলে নিজে দাঁড়ে বসিয়া কীর্তন করো, সবে করে করতালি দিয়ে কীর্তন করবো সবাই মিলে, এটা দরকার আছে। অন্য ধর্মের মানুষরা বিশেষ একটা দিনে, কোনো ধর্মের মানুষ শুক্রবারে, কোনো ধর্মের মানুষ রবিবারে, শুক্রবারে কারা যায়, রবিবারে কারা যায় আমার বিষয় বলার দরকার নাই, আপনারাও জানেন। কিন্তু আমাদের ধর্মের মানুষ কোন দিন একত্রিত হয়? নাই, কোনোদিন নাই। জয় রাধে, যে যা পারে তাই করে খায়। এই জন্যই সনাতনী হিন্দুদের আর বিপদ রাখার জায়গা নাই। যান খ্রিস্টানদের রবিবারে সব কাজ ছেড়ে সবাই যাবে চার্চে। দেখুন মুসলিমদের শুক্রবারে সব কাজ একদিকে, ধর্ম একদিকে, সবাই চলে যাবে। আর আমাদের দিন কই? জয় রাধে গোবিন্দ। এই জন্য এই পরিণতি। এখনো যদি সনাতনীরা এক হয়ে ধর্মপ্রাণ না হয়, এ ধর্ম রক্ষা হবে না। মা, পায়ের তলার মাটি সরে গেলে, দেয়ালে পিঠ ঠেকে গেলে ওই ভেদাভেদ করে চুল টানাটানি করতে থাকবো। আর জয় রাধে, না থাকবে রাম, না থাকবে শ্যাম। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 5 মিনিট এই কথা না বললে আমার মনে হয় এখনকার বক্তাদের অন্যায় করা হবে, কারণ এটা ধর্ম জাগরণের সময়।
সবাইকে সচেতন হতে হবে। ধর্মের জায়গায় এক, ধর্মের জায়গায় সবাই এক থাকবেন। এটা না হলে বড় বিপদ আসতে চলেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। প্রেম সে বলুন আধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটা দিন এমন করবেন, একটা গ্রামের মন্দির এমন করবেন যেখানে সবাই একত্রিত হবেন। না হলে বাড়ি থেকে একজন করেও সন্ধেবেলায় সেখানে গিয়ে একটু 5 মিনিট একটু কীর্তনে অংশগ্রহণ করে চলে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এটা দরকার আছে, এটাই দরকার আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর রাত্রে ঘুমানোর আগে শয়নে পদ্মনাভায় নমঃ। হে পদ্মনাভ হরি। যদি চোখ খুলি তাহলে সকাল, আর না খুললে তো পরকাল। এই 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 শাটার নামলো আমার, এই দোকানের শাটার আমি গুটিয়ে দিলাম। এই যদি শাটার ওঠে তো সকাল, না হলে জয় রাধে পরকাল। তা যদি আমি চোখ খুলে কাউকে না দেখি, তুমি যেন এসে আমায় দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। আমরা তো বলছি মা, আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু আমার একটু ইচ্ছা সবাই মিলে কীর্তন করব। কিভাবে আমি বলে দিলাম কীর্তন করতে হবে সবাই মিলে একসঙ্গে, কিন্তু বললাম না তো কি কীর্তন করতে হবে। হ্যাঁ, যে কীর্তন হচ্ছে এই কীর্তনই করবেন, যা নাম ভালো লাগে তাই করবেন। দুটি হাত তুলে দেখি, করতালি দিয়ে একসঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী। সুন্দর, আরেকবার হোক। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। বাহ, এবার একসঙ্গে যে জনা শ্রী। অপূর্ব, আরেকবার। যে জন, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। যাই হোক আপনাদের, আমার প্রভু আর সাধন করলেন। এবার একসঙ্গে সবাই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। ওদিকে হলো কি? হ্যাঁ বাবা বাবা, বলছি ওদিকে হলো কি বলে জয়। মানে আপনাদের জয় দেওয়া দেখে সেই আমার মনে পড়ে গেল, কৃপণ লোকের উড়ো খই গোবিন্দায়। গোবিন্দ সেবাতেও 2 টাকা দেয়নি। তার মেয়ের বিয়ে দিয়েছে খুব চেয়ে চিনতে। তা মেয়ের শ্বশুর ঘরে মেয়েকে দেখতে যাচ্ছে, ভাবছে 100 টাকা লেগে যাবে দোকানে মিষ্টি কিনে নিতে হলে। দরকার নাই, চাষের ধান ছিল, ধান ভাজিয়েছে। ধান ভাজালে কি হয়? খই। 1 খোলা খই কতটুকু দাম বলুন? হ্যাঁ, জয় রাধে। 5 টাকা হবে না, ঘরের তো, ও তো কেনা নয়। বলছে 100 টাকার মিষ্টি কিনবো, হ্যাঁ 2 টাকাতেই হয়ে যাবে। খই ভাজিয়েছে, আর হ্যাঁ ধান ভাজিয়ে খই করে ওই খই খোলাতে করে নিয়ে যাচ্ছে। আর রাস্তাতে বিরাট ঝড়, এমন ঝড় উঠেছে খই উড়ে পালাচ্ছে। বেশ বাবা, আইলা না লাইলা, এমন ঝড় দিয়েছে খই উড়ে যাচ্ছে। তা কৃপণ লোক ভাবছে আমি জীবনে কোনোদিন 1 টাকা কাউকে দিয়ে উপকার করি নাই, আমার খই উড়ে পালাচ্ছে। মাথায় বুদ্ধি এলো যে 2 দিন পর তো মরতে হবে, জীবনে তো গোবিন্দের নামে কিছু দিনাই।
যে খই উড়ে যাচ্ছে বলছে উড়ো খই গোবিন্দায় নম, যা উড়ো খই গোবিন্দায় নম, যা উড়ো খই গোবিন্দায় নম, জয় রাধে। মানে আপনাদের জয় দেওয়া সেই রকম মনে হলো যে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, এই রকম চালাকি। হ্যাঁ, রাধে রাধে, হরি বল। এই জয় দিলেও ক্ষতি কি? জয় রাধে। শোনো শোনো নীলাচলবাসী, নীলাচলবাসী, শোনো দিয়া শোনো দিয়া কে আছে এমন যে করাবে আমায় নীল মাধব দর্শন, নীল মাধব দর্শন, নীল মাধব খুঁজে আনলে দেব দক্ষিণা, পঞ্চগ্রাম 1000 স্বর্ণ মুদ্রা, পাবে সে ভেট দক্ষিণা, পাবে সে দক্ষিণা। ভেড়ি পেটানো হলো 5টা গ্রাম, 1000 স্বর্ণ মুদ্রা দেব যে নীল মাধব খুঁজে আনবে। জঙ্গলে গোপনে পূজিত হচ্ছে নীল মাধব কোন শবরের হাতে, যে আনতে পারবে সেই নীল মাধবকে, তাকে আমি 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা দেব। খবরটা শুনেই ছুটে এলো অনেকে। কিছু মনে করবেন না, অতি লোভে না, ছি রামচন্দ্র, আমি বলি নাই, আপনারা বললেন। মানে কথাটা হলো যেখানে অতি সেখানে ক্ষতি। অতি লোভে, বলুন, ঠিক বলেছেন। অতি দর্পয়ে হত লঙ্কা, অতি মানেচ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। হ্যাঁ, অতীতেই ক্ষতি। সবাই এলো লোভে, কিন্তু সবাই লোভে এলেও একজন এসেছে নিষ্ঠাবান ব্রাহ্মণ, যার নাম বিদ্যাপতি। তিনি আবার সম্পর্কে ইন্দ্রদুম্নের জামাই, জামাই আবার রাজপুরোহিত। বিদ্যাপতি পরম নিষ্ঠাবান। সেই বিদ্যাপতি এসে বললেন, আমি জানি না কে উদ্ধার করবে নীলমাধবকে, তবে মহারাজ আপনার নীলমাধব দর্শনের বাসনা দেখে আমি যেহেতু বিষ্ণুর উপাসক, আমি যেহেতু হরিভক্ত, আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করে বললাম, হয় আমি নীলমাধব উদ্ধার করে আনবো, না হলে আমার এই পাপের মুখ আর আমি আপনাকে কোনোদিন দেখাবো না। এই হলো প্রতিজ্ঞা। যার কথার দাম নাই জীবনে তার কিছুর দাম নাই। আমি এটাই মনে করি, যার কথার দাম নাই তার কিছুর দাম নাই। চরিত্রবান হতে হবে। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। কথার দাম রাখতে হবে, চরিত্রকে ঠিক রাখতে হবে, বাকি সব কিছু যাবে আসবে। এটাই সত্তা, এটাকে ঠিক রাখতে হবে। শুভ দিনে সবাই শুভযাত্রা করলো নীলমাধবকে খোঁজার জন্য। শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা হইল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে, ঘরে না পাইয়া ফিরে আইল ঘরে, মাধবে না পাইয়া ফিরে আইল ঘরে, মাধবে না পাইয়া ফিরে আইল ঘরে। হলো না হলো না হলো না হলো না বাসনা পূরণ, হলো না হলো না বাসনা পূরণ, হলো না হলো না বাসনা পূরণ হলো না হলো না। বাসনা করেছিল নীলমাধব দর্শন হবে, বাসনা পূর্ণ হলো না। সবাই ফিরে এলো, সবাই ফিরে এলো। আর এসে বলছে, মহারাজ রাস্তায় এত দুর্যোগ,
ঝড় বৃষ্টি বজ্রপাত, মনে হচ্ছিল মরে যাব, আমরা ভয়ে চলে এসেছি। মহারাজ বললেন, তোমরা সবাই এসেছো, কিন্তু সে কোথায়? এদিক ওদিক চেয়ে সবাই দেখছে, হাইরে রাজা মশাইয়ের এত প্রিয় জামাই, আমাদের সঙ্গে যে গিয়েছিল বিদ্যাপতি, সে কোথায়? সবাই ফিরে এসেছে। রাজামশাই বলে, তোমরা ভয়ে ভীত হয়ে লোভে তো এসেছিলে নীলমাধব খুঁজতে, কিন্তু ভয়ে ভীত হয়ে এসেছো, তোমাদের সবার শাস্তি হবে। এই যতক্ষণ না বিদ্যাপতি আসছে, এদেরকে কারাগারে বড়। হরি বল, হরি বল, হরি বল। সবাই ঢুকলো বাবা কারাগারে। লোভের পরিণাম পেলো তো? হ্যাঁ, পেয়েছে। কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত দেখে তারা ফিরলেও একজন ফেরে নাই। ওই ঝড় বৃষ্টি বজ্রপাতকেও জয় করে তার বিশ্বাস রাখে, হরি মারে কে, মারে হরি রাখে কে। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জরা পর্যুপাসতে তে সাংনিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বেহাম্যম। যে ভগবানকে সবকিছু সঁপে দেয়, তার সমস্ত কিছুর দায়িত্ব তো ভগবান মাথায় করে নেয়। তুমি রাখলে আমি থাকবো, তুমি যেদিন চাইবে আমি সেদিন যাব। আমি প্রতিজ্ঞা করে এসেছি মহারাজের কাছে, হয় তোমাকে আমি নিয়ে যাব, নাহলে আমার পোড়া মুখ দেখাবো না, আমি দেহত্যাগ করব। তুমি আমার মান রাখো নীলমাধব, দেখা দাও, দেখা দাও। আর কত কাল আমার গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, গিরিধারী লাল হে গিরিধারী লাল, গিরিধারী গিরিধারী লাল, হে গিরিধারী লাল, গিরিধারী দেখা দাও গিরিধারী লাল। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে। আকুল আমার মরম ব্যথা, আকুল আমার মরম ব্যথা,
কেন বা কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে নিতাই রবে। গৌর হরি বল, হরি বল। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা দাও, আড়ালে রবে, দেখা দাও, ওহে গিরিধারী হে লাল। দেখা দাও প্রভু। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, চোখে যত জল ছিল জল শুকিয়ে গেল, কাঁটাতে পাথরে চরণ দিয়ে এগিয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে গেল চরণ। সবাই ফিরে গেছে, বনের বাঘ সিংহ বন্য পশুর ভয়ে ভীত হয়ে, বজ্রপাত বৃষ্টি ঝঞ্ঝা দেখে, কিন্তু বিদ্যাপতি নিষ্ঠাবান হরিভক্ত সমস্ত কিছুকে জয় করে এগিয়ে গেল সামনের দিকে। এসে পৌঁছালো কন্টিলায়। কিছু মনে করবেন না, একটা কথা বলবো মায়েরা। অন্য জায়গার, ভারতবর্ষের অন্য জায়গার মানুষদের থেকে যে বাঙালিদের জয় জয় হতো, সেই বাঙালিদের অধঃপতন এখন বেশি হয়েছে। পুরীতে যাবেন, সব থেকে বেশি ভিড় কাদের? বাঙালিদের। আর কলুষিত করছে সব থেকে বেশি পুরীটাকে কারা? এই বাঙালিরা। কেন? মাছে ভাতে বাঙালি, বাঙালিরা খেতে ভালোবাসে বলেই তো ব্যবসা খুলে বসেছে কতজন সমুদ্রের ধারে। একটা তীর্থস্থান, যেখানে জগন্নাথের ধাম, যেখানে বৈষ্ণবের স্থান। আপনি বাড়িতে খেতেই পারেন, আপনার ভালো লাগে, আপনি খাবেন, অসুবিধা কি আছে? কিন্তু ওই জায়গায় গিয়ে আপনি খুঁজে বেড়াচ্ছেন, তাহলে বৃন্দাবন আর পুরী ধামে যাওয়াটার মানে কি হয়? যদি দুটো দিন আমার সংযম না হয়, জয় রাধে। আপনি বেড়াতে যাবেন, দীঘা যান, অনেক ভালো, মন্দারমণি যান, কিন্তু পুরী ধাম যখন যাবেন, 4 যুগের 4টি ধাম অত সহজ নয়। সত্যে বদ্রীনাথ, ত্রেতার ধাম রামেশ্বরম, দাপরের ধাম দ্বারকা পুরী, কলির ধাম জগন্নাথ পুরী। আমি জগন্নাথ মন্দির একটা গ্রামেও বানাতে পারি, তা বলে জগন্নাথ ধাম হয়ে যাবে? পুরী ধাম হয়ে যাবে? পুরী হলো ধাম, কলিযুগের ধাম জগন্নাথ, ওই পুরী ধাম। শ্রীক্ষেত্র, পুরী তো এখন নাম, নামটা কি? পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র। আমার একটাই কথা বলা, পুরীতে যাবেন, প্রথমে এখান থেকে যদি ট্রেনে যান, উড়িষ্যা ঢুকেই বালেশ্বরে নামবেন। 4 কিলোমিটার দূরে, হ্যাঁ বালেশ্বরের সামনেই রেমুনা গ্রাম, সেখানে আছে ক্ষীরচোরা গোপীনাথ, যিনি মাধবেন্দু পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন। চন্দন যাত্রায় যে গোপীনাথকে চন্দন লেপন হয়, মনে রাখবেন। এইভাবে সিস্টেমে যাবেন, আধ্যাত্মিক উপলব্ধি হবে। মাহাত্ম্য কথা জেনে যদি ধামে যান, ধাম দর্শন আলাদা হবে। আর মাহাত্ম্য কথা না জেনে যদি যান, পুরী বেড়ানো হবে, পুরী ধাম দর্শন হবে না। তাহলে যেতে হবে কোথায়? প্রথমে শুরুটা করতে হবে এখান থেকে। তারপর সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন। ওই উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা, ওগুলো বেড়ানোর জন্য ভালো, কিন্তু ধর্মস্থান নয়, আমাদের সনাতনীদের কিছু নয়। তাই যাবেন, ফটো তুলবেন, ঠিক আছে, ফটো তোলার জন্য ঠিক আছে, কিন্তু যেগুলো যেতে হবে সেগুলো আলারনাথ যাবে, সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, জগন্নাথ দর্শন করবেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের পূজা দেবেন। আর অবশ্যই জগন্নাথ যাত্রা কালে নীলমাধব মন্দিরে যাবেন। নীলমাধব মন্দির কোথায়? পুরী যাচ্ছি, মাছ ভাজা খেয়ে ঘর চলে আসছি, কিন্তু নীলমাধবের সন্ধানই জানি না। যে নীলমাধবের স্বরূপটাই আছে ওই জগন্নাথের মধ্যে, পুরীতে। সেই নীলমাধব মন্দিরটা কোথায়? পুরী থেকে 3 ঘন্টার রাস্তা, পুরী থেকে 3 ঘন্টার রাস্তা। সেই জায়গাটার নাম হলো কন্টিলা। মহানদী, যে নদী পুরীতে বইছে, সেই নদীর ওপরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে ব্রহ্মাদ্রি পর্বত।
সেই ব্রহ্মাদ্রি পর্বতের ওপরে একটা গুহাতে সেবিত হতো নীলমাধব। সেখানে এখনো নীলমাধব মন্দির আছে, মহানদী, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, উপরে পাহাড়, নিচে নদী। সেই নদীতে আপনি নৌকা ভ্রমণও করতে পারেন, দারুণ স্থান। আমরা গিয়েছি, 100 থেকে 120 কিলোমিটারের মতো রাস্তা। পুরী থেকে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 3,500 টাকা মতো, 3-3,500 টাকা মতো গাড়ি ভাড়া নেবে, যাওয়া আসা হয়ে যাবে। আপনারা যাবেন, নীলমাধব মন্দিরে দর্শন করে আসবেন। যে নীলমাধবের মন্দির খুঁজতে বিদ্যাপতি এসে পৌঁছালো সেই ব্রহ্মাদ্রি পর্বতের কাছে, ক্লান্ত হয়ে, ক্ষুধায়, অচৈতন্য হয়ে পড়ে যায় মাটিতে। আর যখন চৈতন্য এসেছে, দেখছে একটা ছোট্ট কুড়ে ঘরে সন্ধ্যা প্রদীপ নিয়ে একটা মেয়ে বেরিয়ে এসেছে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম ধ্বনি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে চারুভিলাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, বৃন্দাবনবাসী, নম নম উলুধ্বনি হরি হরি কৃষ্ণ প্রেয়সী, নম নম বৃন্দাওই তুলসী দেবৈ, কৃষ্ণ প্রিয়াই কেশব সচ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী, সত্যবত্যই নমো নমঃ। এই যে শুনছো, ও মেয়ে, আমি তোমাকে বলছি, এই যে শুনছো, আমাকে একটু জল খাওয়াবে? আমি বড় ক্লান্ত, আমাকে একটু জল খাওয়াবে? সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে মেয়েটা দাঁড়িয়ে গেল বিদ্যাপতিকে দেখে। কে আপনি? আমি ব্রাহ্মণ সন্তান, নাম আমার বিদ্যাপতি, এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আর তুমি কে? আমি হলাম শবর কন্যা, শবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সগরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমার নামটি ললিতা, আমার নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। আমার বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। আমি জল নিশ্চয়ই দেব, জল চাইলে জল দেব না? জলপান করিয়েছে, মানে আমি কি
আমি কি একটু আশ্রয় পেতে পারি? বলে আমি তো নারী, আমি 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 একটু একটু দাঁড়ান, বাবার কাছে অনুমতি নিয়ে আসি। ছুটে গেছে বাবার কাছে। বাবা, বাবা, এক ব্রাহ্মণ দেবতা এসেছে, ব্রাহ্মণ ঠাকুর এসেছে। আহা, তাকে দেখে বড় ভক্তি লাগে, সে বড় ক্লান্ত, আমাদের এখানে এসেছে। তাকে কি জায়গা দেওয়া যাবে, একটু আশ্রয় দেওয়া যাবে? তাকে তাকে আমি একটু জলপান করিয়েছি, সে তৃষ্ণার্ত বলে, তাকে কি আমি 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 ঘরে জায়গা দেব? अरे बिटिया, क्या बात क्या बात, अरे हमरे यहाँ ब्राह्मण जी आया है। खबर तो बाबा, তাহলে আমি কি করব? পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস, পদ সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের আরে বিটিয়া। ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা, আরে কৃপা গৃহে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বসে নব সেবা। বলো উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না না রে। না অল্প ভাগ্যে হয় না, ঘরে সাধু গুরু বৈষ্ণবের সেবা, অল্প ভাগ্যে হয় না গো, ঘরে সাধু গুরু বৈষ্ণবের সেবা, অল্প ভাগ্যে হয় না গো। যার লেখায় আছে এই ভাগ্যে আর জোটে যার সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে, আর জোটে সৌভাগ্যে, যার লেখা আছে এই ভাগ্যে, আর জোটে সৌভাগ্যে, যার লেখা আছে ওই ভাগ্যে, নানা অল্প ভাগ্যে হয় না গো, গৃহে হয় বৈষ্ণবে সেবা। আজকে এই পরিবারের তরফ থেকে এখানে এত সুন্দর অমৃতের আয়োজন হয়েছে, বলুন হয়েছে, তাদের দ্বারা হয়েছে, ভগবান কৃপা করেছে বলেই তো হয়েছে, বলুন না। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতে দিনের বেলাতেই কিন্তু সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু এই রকম আয়োজন করা সম্ভব হয়নি। তাই গৌর হরি বল, আশীর্বাদ করবেন এই পরিবারের সবাইকে, তাদের সদিচ্ছা যেন পূর্ণ হয়, তারা কর্মক্ষেত্রে সবাই যেন সুপ্রতিষ্ঠিত হয়ে যশের সঙ্গে থাকে, সবার যেন কৃষ্ণ ভক্তি হয়, আর সবার যেন শরীরটি প্রভু ঠিক রাখেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবার যাতে কল্যাণ হয় উপস্থিত ভক্তবৃন্দের, আমি এই প্রার্থনায় আমার গোবিন্দকে জানাই। বাবা বলেছে অনেক ভাগ্যগুণে ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সেবা দিতে হবে। বিদ্যাপতি ক্লান্ত ছিল, ওই ললিতা বিদ্যাপতিকে ঘরে ঠাঁই দিয়ে খুব যত্ন করলো। ওই মেয়েটার হাতে বিদ্যাপতি খুব সেবা পেল গো। ললিতা খুব সেবা করলো বিদ্যাপতি ঠাকুরের। হ্যাঁ, তার পোশাক নিজের হাতে কেচে দেয়, তার জন্য রন্ধন করে, যতক্ষণ না ঘুমাবে তার পায়ে তেল দিয়ে দেয়, পদসেবা করে। খুব সেবা পেল মেয়েটার বিদ্যাপতি।
কিন্তু একদিন রাত্রে যখন বিদ্যাপতি ভাবছে, নীলমাধব আমাকে এখান থেকে আর কদিন পরেই চলে যেতে হবে, তুমি কোথায় আছো নীলমাধব, দেখা দাও, দেখা দাও নীলমাধব, তুমি গোপনে আর কতদিন পূজা পাবে? তুমি তো একা একজনের নাথ নও, তুমি তো জগন্নাথ, জগতের নাথ হয়ে তুমি কবে? কাঁদছে। হঠাৎ একটা শব্দ কানে এলো বিদ্যাপতির, কেউ যেন দেওয়ালের ওই পাশে কিছু বলছে। বিদ্যাপতি কান পেতে শুনছে, বলে না দেওয়ালের কান থেকে, হ্যাঁ, বিদ্যাপতি কান পেতে শুনছে কি? ললিতার বাবা বিশ্বা বসু মেয়েকে বলছে, মা ললিতা, বলো বাবা, আমার পূজার দ্রব্য সাজিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি গোপনে আমার পূজিত দেবতা চাঁদু বোঙা দেবতা, শবরদের কাছে ওই দেবতার নাম কি? কি দেবতা বললাম? চাঁদু বোঙা, যে দেবতাকে আমরা বলি নীলমাধব। আমার গোপনে আমার পূজিত দেবতা চাঁদু বোঙা দেবতার আমি পূজা করতে যাই। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি দে, আমি যাই। চমকে গেছে বিদ্যাপতি ঘরের ভেতরে, হায় হায়, এ আমি কি শুনলাম? আমি যে নীলমাধবের সন্ধান করছি, তাহলে সেই নীলমাধব এই শবর রাজা বিশ্বা বসুর হাতে গোপনে পূজিত হয়। একটা শবরের হাতে নীলমাধব পূজা পাচ্ছে, কিছু মনে করবেন না মা। কি গুণ ছিল ওই শবরের, যার হাতে গোপনে নীলমাধব চাঁদুবোঙা দেবতা রূপে পূজা পাচ্ছে? কিছু না থাকলে কি কেউ কিছু পায় কি মা? কৃপা করো তবে তো পাবে। এই নীলমাধব এই কলিযুগের দেবতা নয়, সত্যযুগের দেবতা। ওই গুহার ভেতরে শিকার করতে গিয়ে আশ্রয় নিয়ে পেয়েছিল এই নীলমাধবকে বিশ্বা বসু। বিষ্ণু মূর্তি দেখে শবর রাজা যেমন পেরেছে পূজা দিতে শুরু করেছে, কিন্তু ভগবান বিশ্বা বসুকে স্বপ্নে জানালেন, তুমি কাল থেকে আমার পূজা করতে আসবে না। কেন? কেন প্রভু? ছি, তোমার অঙ্গ থেকে গন্ধ আসে, তুমি পশু হত্যা করে পশু শিকার করে আহার করো, তোমার হাতে আমি পূজা নেব না। শবর রাজা বিশ্বা বসুর চোখ থেকে জল পড়ে, প্রভু তুমি আমাকে যা দিয়েছো আমি তো তোমায় তাই দিই। তুমি আমাকে জঙ্গলে বাস দিয়েছো, জঙ্গলে আমরা শবর জাতি, আমরা পশু শিকার করে আহার করি। আমরা গ্রাম শহরের মানুষের মতো সভ্য নই, ভদ্র নই। তা বলে কি আমি তোমার পূজার যোগ্য নই, তোমার সেবা দেওয়ার যোগ্য নই? বেশ, আমি ব্যাধ, আমি স্বীকার করি, আমার অঙ্গ থেকে যদি দুর্গন্ধ আসে, আজ থেকে আমি তোমায় প্রতিজ্ঞা করে বললাম, আমি কোনোদিন স্বীকার করব না, আমি কোনোদিন মাংস আহার করব না। তুমি যদি তাই চাও, আমি আজ থেকে সারা জীবন ফলাহারি হলাম, শুধু ফল গ্রহণ করে থাকবো। আর আমি সৌভাগ্য গুণে যখন তোমার পূজা করার অধিকার পেয়েছি, আমি সারা জীবন তোমার পূজা করব। তবে কেউ যদি এই দেবতার কথা জানতে পারে, আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যাবে, তাই আমি গোপনে তোমার পূজা করব। আজও পূজা করছে। বিদ্যাপতির কানে এলো সেই কথা। বিশ্বা বসু গেল পূজা করতে, আর বিদ্যাপতি চিন্তা করলো, হে গোবিন্দ, চাতুরালি না করলে তো তোমাকে পাওয়া যায় না। ভক্ত কত চতুর, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। আমি একটা অন্যায় করতে চলেছি, তুমি আমায় ক্ষমা করো। যাদের হাতে পূজা পাই নীলমাধব গোপনে, তাদের সঙ্গে আমি সম্পর্ক করব। আপনজন না হলে কেউ তো অধিকার পাই না, আমাকে আপনজন হতে হবে।
যদিও আমার পরিবার আছে, সংসার আছে, আমি রাজ পরিবারের জামাই, আমার স্ত্রী আছে, কিন্তু আমি বাধ্য হলাম এই অন্যায় করতে। তাতে আমার যা শাস্তি হবার তুমি আমায় তাই শাস্তি দিও। ললিতা যখন বাবাকে পুজোর থালাটা সাজিয়ে দিয়ে এসেছে, ললিতাকে বিদ্যাপতি বলছে, ললিতা তোমার হাতে আমি অনেকদিন সেবা নিলাম, কেন জানি না আমার মনে তোমার জন্য প্রেম জেগেছে। আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, ছি ছি বাবু, আপনি ব্রাহ্মণ, আমি শবর কন্যা, আমি আপনার যোগ্য নই। কেন ললিতা, কেন তোমার এই কথা? আমি কি তোমার প্রিয় নই? আমাকে কি তুমি পছন্দ করো না? আমি আপনার যোগ্যই নই। আমি বামন হয়ে চাঁদে হাত দিই কি করে? কেন তুমি এই কথা বলো? আমি ছোট কুলের, আমি ছোট জাতের, জাত কুল। ওরে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। আমার কুল ভালো নয়, আমার রং ভালো নয়। আপনি ফর্সা, আপনি কালো, আমি কালো। আপনি ব্রাহ্মণ, আমি শবর। কি হবে কুলে যদি না ডাকে তাকে কেউ আকুলে? কার গায়ের রং কি তা নিয়ে কি রূপের বিরাট বিচার হয়? বাইরের সৌন্দর্যের থেকে অনেক বেশি সৌন্দর্য অন্তরের সৌন্দর্য হয়। হরি বল। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার, যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকলি মূলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। আনন্দ আনন্দ মহানন্দ। কীর্তন গান হচ্ছে মানে ভগবানের সেবা হচ্ছে। আর কীর্তনের শেষে যারা এসেছেন, হরি বল, আপনাদের কাছে ঘোষণা করি আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই ভক্ত মানুষ এসেছেন, আপনারা সবাই কীর্তনের শেষে প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি দুই সেবায় পরিপূর্ণ, ভক্ত সেবা আর আমার কীর্তনের দ্বারা ভগবানের সেবা। জয় হোক এই পরিবারে, জয় হোক এই গ্রামবাসী বৃন্দের। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, বানর হয়েও ভগবান পেয়ে জগৎকে দেখিয়ে দিল হনুমান। ভক্তিতে ভগবানকে জয় করা যায়। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তি কি মা কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মা, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডালে বরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘর। বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। বলো বিদুরের কি কুল ছিল, বিদুরের কিবা কুল ছিল, যার ঘরে গোবিন্দ সেবা করিল। বলো বিদুরের কি কুল ছিল, যার ঘরে গোবিন্দ সেবা করিল। বিদুরের কিবা কুল ছিল, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে সবার অধিকার। অধিকার, সবার অধিকার। অধিকারে কুলের গরব না, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গরব, নিতান্ত মূঢ় হয়। কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ হয়। বলো জাতি কুলের কাজে কি আছে, জাতি কুলের
কাজ কি আছে? তারে আকুল হয়ে না ডাকিলে বলো জাতি কুলে কাজ কি আছে? তারে আকুল হয়ে না ডাকিলে, কাঁদলে কি গোবিন্দ মেলে, আকুল হয়ে না না ডাকিলে, কাঁদিলে কি কৃষ্ণ মেলে। আকুল হয়ে না ডাকিলে, গোবিন্দ মেলে, আকুল হয়ে না ডাকিলে, ডাকিলে গোবিন্দ মেলে। বলো জাতি কুলের কাজ কি আছে? বলে কহে কুলে- প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ হয়। জাতি কুলের কাজ কি আছে? আকুল হয়ে না ডাকিলে, বলো কুলেই কি গোবিন্দ মেলে। নিতাই গৌর হরি 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 বল। বেশ, আমি বাবার কাছে গিয়ে এই কথা বলি। বাবার কাছে গিয়ে এক মুখ হাসি নিয়ে বলছে ললিতা, বাবা বাবা বাবা, কি হলো রে বিটিয়া, হ্যাঁ এত হাসি? বাবা, ওই ব্রাহ্মণ দেবতা বলছে আমাকে বিয়ে করবে। এই বেটি, আমরা সবর, সে ব্রাহ্মণ। না 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 না, আমার মনে হচ্ছে ওই ব্রাহ্মণের কোনো চাতুরি, কোনো চালাকি আছে। না না, তার মনে কোনো পাপ নাই। আহা, সে জীবন্ত দেবতা, তার নিয়ে কিচ্ছু বলো না। তোর হাসিতেই আমার হাসি। ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, আমি তোর বাবা, আমি তোর মা, তোর তো মা নেই। তোর হাসিটাই আমার কাছে শেষ কথা। তুই খুশি হলেই আমি খুশি মা। বেশ, তোর আমি বিয়ে দেব। শবরদের বিয়ে, আহা কি আনন্দ! বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে হলো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বন। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বন। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো। সবাই হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো। সবাই হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো। সবাই হরি 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 বলো। আনন্দ ধরে না, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। হরি 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 বল। বিয়ের পরের সব থেকে সুন্দর রাত্রি কি রাত্রি? হ্যাঁ, ফুলশয্যার রাত্রি। নবদম্পতির কাছে একটি সুন্দর মুহূর্ত। হরি বল। সবাই বলুন, বিদ্যাপতি কি, জগন্নাথ দেব কি, বিদ্যাপতির হলো কি? হ্যাঁ, বিদ্যাপতির হলো কি? বলছে জয়। না, জয় নয়, বিয়ে। বিয়ের ভালো কথা কি? বিবাহ। বিবাহ মানে ভয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন তারা জানেন, আর যারা বাড়াবো করছেন তারা সাবধানে থাকবেন। জয় রাধে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। যদি বিপদটা কাটাতে চান, ভজনের সংসার করুন। কি স্বামী স্ত্রীর যদি মতি এক হয় না, দেখবেন আর কোনো বিপদ নাই। ওই যে সংসারই হোক না কেন, হ্যাঁ, শাক অন্ন হোক আর পনিরের তরকারি অন্ন হোক, আনন্দ আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় রাধে। বিদ্যাপতি ফুলশয্যার রাত্রে ললিতা কাছে এলে ললিতার হাতটি ধরে বলে, ললিতা, আমি তোমার কে? আপনি আমার পতি দেবতা। অন্নদানে পিতা সম, স্বামী রতি দানে পতি। অন্নদানে পিতা সম, স্বামী রতি দানে পতি। স্বামী পিণ্ড দিলে পুত্র সম, স্বামী অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য, স্বামী সেবাতে দেবতা। উপদেশে গুরুতুল্য, স্বামী সেবাতে দেবতা। রোগের ওষুধ সম, স্বামী বিপদেতে ভ্রাতা। রোগেতে ওষুধি সম, স্বামী বিপদেতে ভাতা। ওগো পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। অসময়ের পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, অসময়ে পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভ্রাতা। অসময়ে পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভাতা, অসময়ে পরিত্রাতা। রোগের
বিপদেতে ভাতা। তাহলে বুঝলেন, স্বামী অল ইন ওয়ান। হ্যাঁ, একজনের মধ্যেই সব রূপ। স্বামী কেন আসামি বললে হবে না, স্বামী কেন আসামি। পতি দেবতা। হরি বল, হরি বল, হরি বল। আমি তোমার কাছে যা চাইবো আজকে তুমি তাই দেবে। আপনি চাইলে আমার জীবনটা আপনার চরণে নিবেদন করব। আমি জীবন চাই না। তোমার বাবা গোপনে যে দেবতার পূজা করে, আমিও সেই দেবতাকে দেখতে চাই না। আপনি কি বলছেন? আমার বাবা আমাকেও কোনোদিন দেখায়নি। সে গোপনে পূজা করে, কাউকে দেখাবে না। তুমি আমার এই ইচ্ছাটুকু রাখতে পারবে না? বেশ, তাহলে আমি তোমাকে স্ত্রী বলে মানবো না। আপনি কি বলছেন? কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বাবার পা দুটো ধরেছে। বাবা, আমি মাকে দেখিনি, তোমাকে দেখেছি। তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি বড় বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো। কি হলো রে মা? কেউ কি তোকে কিছু বলেছে? আজকে ফুলসজ্জার রাত্রে আমার স্বামী আমার কাছে কিছু চেয়েছে, আমি কিন্তু তাকে দিতে পারছি না। কি চেয়েছে? আমি রাজা আছি, আরে আমি দেব রে, বল কি চেয়েছে? তুমি গোপনে যার পূজা করো, আমার স্বামী তাকে দেখতে চেয়েছে। হ্যাঁ ললিতা, এই জন্য আমি সাবধান করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ওই ব্রাহ্মণের মনে কোনো চাতুরি চালাকি থাকতে পারে, না হলে সে শবর কন্যাকে বিয়ে করতে চাইবে কেন? এই ছিল তার মনে। আমি তাকে দেখাতেই পারি মা, কিন্তু আমার একটা ভয়। আমি তো শবর, সে তো ব্রাহ্মণ। সে যদি ছলনা করে এসেছে আর আমার কাছে আমার দেবতাকে দর্শন করে, সে তো ব্রাহ্মণ, তার তো ভক্তি আছে। সে যদি ভক্তিতে বেঁধে আমার নীলমাধবকে নিয়ে চলে যায়, আমি বাঁচব না। মেয়ে তখনও চোখের জল দিয়ে বাবার চরণ ধোয়াচ্ছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে, আহা, মা বাবা সন্তানের জন্য কি 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 করতে পারে না। মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের সব থেকে প্রিয় নীলমাধবকেও বাজি রাখল। বেশ মা, তুই ব্রাহ্মণকে বল আমি তাকে নিয়ে যাব, তবে একটা শর্তে। আমি চোখ বেঁধে নিয়ে যাব, নীলমাধব দেখি আবার চোখ বেঁধে নিয়ে আসবো। ললিতা এসে বলছে, স্বামী, স্বামী গো, আমার বাবা বলেছে তুমি নীলমাধব দেখতে পাবে, তবে কোন পথে গিয়ে নীলমাধব দেখতে পাবে সেই পথ দেখাবে না। চোখ বেঁধে নিয়ে যাবে, নীলমাধব দেখি আবার চোখ বেঁধে নিয়ে আসবে। বিদ্যাপতি বলে, বেশ বেশ, ঠিক আছে, তাতে কি আছে? আমি তো দেখতে চাই, পথ জেনে আমার লাভ কি? আমার তো মনে কোনো খারাপ অভিসন্ধি নাই। পরের দিন বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে বিশ্বাবসু, জামাইকে নিয়ে যাচ্ছে শ্বশুর। কিন্তু ঘর থেকে বেরোবার সময় বিদ্যাপতি তার স্ত্রীকে বলছে, স্ত্রী গো, ললিতা গো, আমি শুভ কাজে যাচ্ছি, ঠাকুর দর্শনে, মন্দির দর্শনে, আহা হা, ভগবানের বিগ্রহ দর্শনে, আর চোখ বেঁধে নিয়ে যাবে, এটা তো অশুভ। তাই অশুভটা কাটাবার জন্য তুমি আমার হাতে সর্ষে দাও, এক মুঠো সর্ষে দাও। ললিতা বলছে, সর্ষে নিয়ে কি হবে? বলছে, আরে বাবা, সর্ষেতে ভূত চলে যায়, যদি অশুভ শক্তি আসে আমার তো চোখ বন্ধ থাকবে, আমি তো কিছু করতে পারবো না, কিন্তু এই সর্ষে থাকলে অশুভ শক্তি আসবে না। আর মনে মনে বলছে, সর্ষেতেই তো ভূত থাকে। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। ললিতা যখন চলে গেল তখন বিদ্যাপতি বলছে, ললিতা তুমি কি বুঝবে কেন সর্ষে চাইলাম? আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব। চোখ বেঁধে নিয়ে যাবে আর সর্ষে ছড়াতে ছড়াতে যাব। কিছুদিন পরে সর্ষে থেকে যখন চারা গাছ হবে, ওই পথ ধরে আমি ঠিক গুহার ভেতর গিয়ে নীলমাধব দর্শন পাবো। হরি বল।
চলে যাচ্ছে, চোখটা তার বাঁধা আছে, ঠিক এইভাবে। এসো জামাই। বাবা বাবা আমাদের জামাইয়ের চেহারা দেখুন, বাবা কি রঙ্গ! দেখেই বলবে ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, একদম সাদা দুধ। বাবা, হ্যাঁ দেখতে পাচ্ছ নাকি জামাই? হ্যাঁ, তুমি করো না কামাই। দেখতে পাচ্ছ? বলো কত? বেশ, ঠিক আছে। চলে যাচ্ছে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না মধু না। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না হরি না। তুমি গাহো গাহো তারে রাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে নাম পথ করো, যাত্রী। কোনো ভয় নাই। পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ না মধু না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যদি অসুচ হয়ে কেউ থাকে, অশৌচ থাকে কারোর, অশুদ্ধ দেহ থাকে কারোর, নারী রজস্বলা হয়ে যদি দেব সেবা, মন্দিরে গমন, বৈষ্ণব সেবা থেকে বিরত থাকে, তখন সে গুরুমন্ত্র জপ করবে না, কিন্তু নাম করতে পারবে। হরি বল। গুরুমন্ত্র যে জপ করে তার উদ্ধার হয়, তার বাবারও হয় না, তার পুত্রেরও হয় না। কিন্তু হরিনাম যদি বাড়িতে একজন গায়, যতদূর পর্যন্ত ধ্বনি যাবে তত দূরের কল্যাণ হয়নি। তাই গৌর হরি হরি বল। গুরুর যেমন প্রয়োজন, ঠিক তেমন এটা বুঝতে হবে, জগতের নামের সব থেকে বেশি প্রয়োজন। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে বলো না, গাহো গাহো তার না, কৃষ্ণ না মধু না। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ হরি হরি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে কথা বলিতে বলো রে। আর বিদ্যাপতি মনে মনে ভাবছে, মাঝে মাঝে একটা করে সর্ষের বীজ ছড়াবো রে। হরি বলো রে। বিদ্যাপতি ভাবছে, সর্ষের বীজটি আমি সময়ে সময়ে ছড়াবো রে। চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, একটা করে বীজ দিচ্ছে। আর যখনই একবার করে বাঁক নিচ্ছে, ওই জায়গাটাতে দুটো করে সর্ষের বীজ দিয়ে দিচ্ছে, যেন চিনতে পারে কোথা থেকে ঘুরতে হবে। এইভাবে চলে গেল নীলমাধবের কাছে। ব্রহ্মাদ্রি পর্বতের গুহার ভেতরে চাঁদুবঙ্গা দেবতা রূপে নীলমাধব পূজিত হচ্ছে শবরের কাছে। বিদ্যাপতি দর্শন পেল, আর দর্শন পেয়ে বিদ্যাপতি চোখের জলে নীলমাধবের চরণ ধরে। আর বিদ্যাপতি সেই দিন থেকেই ঠিক করে নিল, কবে আমি নিয়ে যাব নীলমাধবকে। যেমন ভাবে গেল তেমন ভাবে এলো। জামাই, ওই দেখো
ভালো লাগলো দেখে? আহা, অপূর্ব অপূর্ব। জয় হোক নীলমাধবের, জয় হোক আপনাদের। হ্যাঁ, বাহ, জামাইয়ের কাজ শেষ, জামাই বসে গেল। কিছুদিন কাটালো, আর একদিন পূর্ণিমার রাত্রে বিদ্যাপতি বলছে, ললিতা বাড়িতে জানিয়ে আসি যে আমি সংসার করেছি, তোমাকে তো ধুমধাম করে নিয়ে যেতে হবে, তুমি আসবে তো? হ্যাঁ, বিয়ে করেছি, আসবো না মানে? ললিতার কাছে অনুমতি নিয়ে রওনা দিল ভোর ভোর। সোজা চলে গেল রাজা ইন্দ্রদুম্নের কাছে। জয় হোক মহারাজ ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক, জয় হোক মহারাজ ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক, জয় হোক ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক। হরি বল, হরি বল, হরি বল। মহারাজ, মহারাজ, আপনার গোপনের ঠাকুর যে নীলমাধব দর্শনের স্বাদ ছিল আপনার মনে, সেই নীলমাধবের দর্শনে আমি পেয়ে গেলাম, দর্শনে আমি পেয়ে গেলাম। নীলমাধব আছে কোথায়? নীলমাধবের দর্শন আমি পেয়ে গেলাম। তোমার উপর আস্থা ছিল, তোমার উপর বিশ্বাস ছিল, তুমি পেরেছো, তুমি পেরেছো, তুমি পেরেছো। বেশ 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 বেশ, চলো সবাই মিলে যাই নীলমাধব দর্শন করি। সবাই মিলে এলো, নীলমাধব দেখলো, কিন্তু নীলমাধব সেখানে নাই। সর্ষেগুলো ছড়িয়েছিল, সর্ষে থেকে গাছ হয়েছে, চারা গাছের দর্শন পেয়ে চারা গাছ অনুসরণ করে গুহার মধ্যে গিয়ে নীলমাধব দেখতে এসে দেখছে নীলমাধব নাই। রাজা প্রচন্ড রেগে গিয়ে বিদ্যাপতিকে বললেন, তবে তুমি মিথ্যা কথা বলেছ, কোথায় নীলমাধব? বিদ্যাপতি কাঁদছে, হে নীলমাধব, এ তোমার কি লীলা? তুমি আমাকে দেখা দিলে, কিন্তু 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 আমার মহারাজকে দেখা দিচ্ছ না কেন? তোমার শাস্তি হবে বিদ্যাপতি। ভক্তের বিপদ হোক, ভগবান তো চাইবে না। গুহার চারিদিক থেকে ধ্বনি হলো, ওহে মহারাজ, আমি বিদ্যাপতির সম্মুখে দর্শন দিয়েছি, কারণ বিদ্যাপতি তখন ছিল আমার প্রিয় ভক্ত বিশ্বাবসুর জামাই। সে আমার প্রিয়জন হয়েছিল, তাই সে আমার দর্শন পেয়েছে। কিন্তু আমি আপনাদের কাউকে দর্শন আমি দিইনি, আর দেবও না এই নীলমাধব রূপে। যতক্ষণ না আপনি প্রতিজ্ঞা করবেন আমাকে এখান থেকে নিয়ে যাবেন না, আমি যার হাতে পূজিত, আমি যদি এখান থেকে চলে যাই, সে আমার অদর্শনে প্রাণে মারা যাবে। এখানে নীলমাধব মন্দির প্রতিষ্ঠা হোক, আর আপনাকে আমি কথা দিলাম, আমি কৃষ্ণ অবতারে লীলা শেষ করেছি, আমার সৎকার হয়েছে প্রভাস তীর্থে, আমার হৃদয়টা ভেসে আসছে সমুদ্রের জলে, সেই হৃদয় পরিণত হয়েছে দারু ব্রহ্ম কাষ্ঠে। সেই কাষ্ঠ থেকে আপনি জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করুন, আর পুরীতে প্রতিষ্ঠিত মন্দিরে সেই বিগ্রহ স্থাপনা করুন। খবর পেয়ে মহারাজ এসেছে, সমুদ্রে ভেসে আসা সেই জীবাশ্ম, যাকে দারুব্রহ্ম কাষ্ঠ বলা হয়, সেটি আনা হয়েছে। জগন্নাথকে তখনও পর্যন্ত কেউ দেখেনি। কে বানাবে জগন্নাথের বিগ্রহ? কেউ জানে না। স্বয়ং বিশ্বকর্মা ভাস্কর হয়ে, মিস্ত্রি হয়ে এলেন, বৃদ্ধ মিস্ত্রি হয়ে। রাজা ইন্দ্রদুম্ন আর গুন্ডিচা মাকে বললেন, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, দরজা বন্ধ করে দেব, 21 দিন পর আমি বিগ্রহ পরিপূর্ণ করে আমি বেরিয়ে আসব।
শুরু হলো নির্মাণ কার্য। ঠক 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 আওয়াজ আসছে। কিছুদিন পর আওয়াজটি বন্ধ হয়ে গেল। রানী চঞ্চল হয়ে গেছে, বলে ওই বুড়ো বোধহয় মরে পড়ে আছে, অনাহারে কতক্ষণ আর থাকতে পারে, দ্বার খোলা হোক। ইন্দ্রদুম্ন রাজা বাধ্য হয়ে দ্বার খুললেন, আর 14 দিনের মাথায় দ্বার খুলে, দরজা খুলে অসম্পূর্ণ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মূর্তি দেখতে পেলেন। নিতাই অঝোর ধারায় কাঁদছে, হে নীলমাধব, নীলাচল ধাম যাইমু পারিছু, এই ছিকারছু দণ্ডব, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। হে জগন্নাথ, তুমি এই রূপে কেন দেখা দিলে? মন্দিরে ধ্বনিত হলো, মন্দির থেকে ভাস্কর রূপে বিশ্বকর্মা এসেছিলেন, তিনি তো অন্তর্ধান হয়ে গেছেন। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে ওই রূপে দেখে চমকে গেছে ইন্দ্রদুম্ন রাজা। মন্দিরে ধ্বনিত হলো, এই রূপ হলো আমার বিরহের রূপ। প্রভাস যজ্ঞের পরে মা যশোদা, মা দেবকী, মা রোহিণী যখন বিরাজ করছিল দ্বারকাপুরে, মা রোহিণীর কাছে আমার স্ত্রীগণ রূপকিনী, সত্যভামা, জাম্ববতী ব্রজলীলার কথা শুনছিল গোপনে। দরজায় পাহারা দিচ্ছিল বোন সুভদ্রা। বৃন্দাবনের প্রেমের কথা শুনে, যশোদার কৃষ্ণ প্রেম, রাখাল বালকের কৃষ্ণ প্রেম, রাধারানীর কৃষ্ণ প্রেম, ব্রজবাসীর কৃষ্ণ প্রেমের কথা শুনে সবাই কাঁদছিল সেখানে। কৃষ্ণ বলরাম ছিল ধর্মসভায়। যখনই কৃষ্ণ শুনতে পায় কেউ বৃন্দাবনের কথা শোনাচ্ছে এই দ্বারকায়, কৃষ্ণ অস্থির হয়ে বলরাম দাদার হাতটি ধরে চলে এলেন দ্বারকাপুরে। এসে দেখছে সুভদ্রা দরজায় দারোয়ান। দুই ভাই মিলে সুভদ্রার মুখটা বন্ধ করে শুনতে লাগলো ব্রজ প্রেমের কথা। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ মানে শ্রীকৃষ্ণ, তিন ভাই বোন ওই বৃন্দাবনের প্রেমের কথা শুনতে শুনতে যখন রাধারানীর প্রেমের কথা শুনেছে, মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই রকম একদম গলে যাচ্ছে, যেন গলে গলে পড়ছে অঙ্গ। নারদ মুনি এসে সেই রূপ দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এই রূপ হলো আমার বিরহের রূপ, আর এই রূপেই আমি নীলাচলে পুরী ধামে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা রূপে আমরা প্রতিষ্ঠিত হব। নিতাই গৌর হরি হরি। এবার রূপটা চিন্তা করুন, মাঝে সুভদ্রা, দক্ষিণে বলরাম, আর বাম দিকে মধ্যখানে সুভদ্রা ভগিনী, আর দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতেরই নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যা হয় ভালোর জন্য হয়। জগতে ওই রূপেই প্রতিষ্ঠিত হলেন আমার বলরাম, সুভদ্রা আর জগন্নাথ।
এখনো পুরীধামে যাবেন, দেখবেন ওই অসম্পূর্ণ মূর্তি। ওটা আপনার অসম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু ওটাই তো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ওই রূপেই তো বিরাজ করছেন। যা হয় ভালোর জন্য হয়, এটা বিশ্বাস রাখবেন। রাস্তায় বেরিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা কাটা যায়, ভগবানকে দোষ দেবেন না যে তোমাকে প্রণাম করে বের হলাম, আমার কেন হাতে সেলাই পড়লো। এটাকে জানিয়ে ধন্যবাদ দেবেন, এটা জানিয়ে ধন্যবাদ দেবেন যে আজকে আমার ওই ট্রাকের তলায় প্রাণ যেত, তুমি আমাকে বাঁচিয়েছো হরি। এটাই গৌর হরিব। কৃতজ্ঞ থাকবেন, আপনার জয় জয় হবে।